চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে। আমরা যখন মিষ্টি দোকানে কচুরি খেতে যাই তখন তার সাথে একটা অসাধারণ তরকারি খেতে দেয়, যেটা আমরা খুব খুশি হয়ে আনন্দের সাথে খেয়ে থাকি। মিষ্টির দোকানে কচুরির তরকারিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমার রেসিপি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো যাই হেসেলে। নমস্কার বন্ধু, আমি কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। বন্ধুরা, এখানে আমি 50 গ্রামের কাছাকাছি ছোলার ডাল নিয়েছি, আর সেটা খুব ভালো করে জল দিয়ে হাত দিয়ে কচলে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। আর এখানে দেখো আমি 3টে আলু নিয়েছি, তো ছোট আলুটা বাদ দেব, ওটা আমার লাগবে না। বড় দুটো আলু আমি নেব, ওটাতেই আমার বড় দুটো আলুতেই আমার ঠিকঠাক সবজি আন্দাজটা ঠিক হবে। তো যাই হোক, আলুগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি গোটা অবস্থাতে, আর তারপরে আমি পিস পিস করে খোসা শুদ্ধ আলুগুলোকে কেটে নিচ্ছি। আর খোসা অবশ্যই ফেলবে না, দোকানের সবজির মধ্যে দেখবে খোসা রাখে, খোসা রাখলে কিন্তু সবজি একদম দোকানের মতো টেস্টটা আসবে। ঠিক আছে, তো ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। ছোট আলুটা বাদ দিলাম, বড় আলুটাই আমি নিয়ে নিলাম, দুটো বড় আলু নিয়ে নিলাম। এদিকে আমি কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নেব। ভালো জল দিয়েই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি জলটা আর ফেললাম না, ওই জল শুদ্ধই আমি ডালটা কুকারের মধ্যে ঢেলে দিলাম। আর কিছুটা নুন দিয়ে দিলাম, যতটা আমার ডালের মধ্যে লাগবে সেই পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি সিটি মেরে ডালটাকে সিদ্ধ করে নেব। ডালটা কিন্তু 90% সেদ্ধ হবে, পুরো সেদ্ধ হবে না এবং গলে যাবে না। সবজিটার জন্য স্পেশাল একটা মশলা লাগে, সেই মশলাটাই আমি এখন তৈরি করছি। এখানে 1 চা চামচ আমি ধনে নিয়ে নিয়েছি, গোটা ধনে, 1 চা চামচ জিরে নিয়ে নিয়েছি, এলাইচি, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা। ভালো করে ড্রাই রোস্ট করে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব। আর এখানে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাল কিন্তু 90% সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ হয়নি, কিন্তু গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কীরকম সেদ্ধ হয়েছে। আচ্ছা, এইবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে পরিষ্কার করে কড়াটা বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারো। ফোড়নে দিয়েছি এলাইচি, দারচিনি, লবঙ্গ, দিয়েছি আমি তেজপাতা একটা, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু নিজেরা বুঝে দেবে যেরকম ঝাল খেতে পারবে। ঠিক আছে, এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি সাদা জিরে। সাদা জিরেটা একটু দেরি করে দিলাম, তা না হলে সাদা জিরেটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে। মশলা থেকে ভালো করে যখন ফোড়ন থেকে ভালো করে যখন সুগন্ধ বেরোতে শুরু করলো, তখন আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে এবার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে এবার আমি এটাকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটুখানি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটা কমিয়ে ঢাকা খুলে নেড়ে ছেড়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল। আগে আমি হিংটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি হিং দিয়ে দিচ্ছি। এখানে একটু হিং দিতে হবে, এই 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি হিং দিলাম। আর যেই আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটার থেকে 1/2 চা চামচ মতো মশলা আমি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে সেদ্ধ করা ডালটা এবার আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নেব, নিয়ে এবার পরিমাণ মতো জল দেব। একটা কথা মাথায় রাখতে হবে, এই জায়গায় কিন্তু ঠান্ডা জল দেবে না, এই জায়গায় একটু উষ্ণ গরম জল ব্যবহার করবে। জলের পরিমাণটা বুঝতে পারছো কতটা দিয়েছি, এভাবেই দিতে হবে। আমি আগে আদাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি আদাটা গ্রেট করে দিচ্ছি। তোমরা কিন্তু কষানোর সময় আলু কষানোর সময় আদাটা দিয়ে আলুটা কষাবে। যাই হোক, সব কিছু দিয়ে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছ ডাল তো আগে থেকেই সেদ্ধ করাই ছিল, আলুটাই সেদ্ধ হওয়ার বাকি ছিল, তো আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটা চামচের পেছন দিয়ে কয়েকটা আলু গেলে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, তাতে করে সবজির
ঘনত্বটা সুন্দর হবে এবং টেস্টটাও খুব সুন্দর আসবে। এবার ঝালের জন্য আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালটা নিজেরা বুঝে দেবে। সামান্য পরিমাণে চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর সেই আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলা, তার থেকে হাফ চা চামচ মতো ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ফিরে আসলাম 1 মিনিট পর। বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম মিষ্টি দোকানের কচুরির আলুর তরকারিটা একদম পারফেক্ট হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আর গরম গরম কচুরির সাথে খেতে পারো। বন্ধুরা, আমার এই রেসিপি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব, শেয়ার আমাকে নিত্য নতুন রান্না বানাতে, তোমাদের সামনে রান্না নিয়ে আসতে উৎসাহ জাগায়। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।